হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। তো করেছি সেটা হচ্ছে কাঁঠালের সবজি বা জ্যাকফ্রুটের সবজি। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, আর এটা ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো কীভাবে করেছি সেটাই দেখাবো। খুব সহজ পদ্ধতি, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো প্রথমে একটা বড় বাটিতে আমি বেশ কিছুটা জল নিয়ে নেব। তাতে আমি কিছুটা হলুদ দেবো, কেননা কাঁঠালগুলো কেটে আমি এই জলের মধ্যে রাখবো, তাহলে কাঁঠালগুলো একেবারে কালো হবে না। তো আপনারা প্রথমে কিন্তু এই জলটা রেডি করে নেবেন। তো আমি এরকম একটা কাঁঠাল নিয়েছি, খুব বড় না, মিডিয়াম সাইজের। তো তার আগে একটু হাতে তেল লাগিয়ে নেব, নাহলে কাঁঠালের যা আঠাগুলো হাতের মধ্যে লেগে যাবে। সেই জন্য হাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর একটা ছুরি দিয়ে কাঁঠালটাকে প্রথমে পেছনের দিকটা কেটে নেব, দিয়ে গোল গোল করে পুরো কাঁঠালটাকে প্রথমে কাটবো। তো কাঁঠালটাকে এইভাবে অর্ধেকটা করে কেটে নিয়েছি। এরপর কাঁঠালের যে উপরে যে ছালটা, সেটাকে এইভাবে ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। একটু মোটাভাবেই ছাড়াতে হবে। তো এইভাবে প্রত্যেকটা কাঁঠালেরটাকে আমি ছাড়িয়ে নেব। তো কাঁঠালের উপরে যে ছালটা ছাড়ানো হয়ে গেছে, এবং মধ্যেখানে যে অংশটা সেটাও কেটে বাদ দিয়ে দেবো, নাহলে সবজিটা একটু কষা হয়। এই জন্য কাঁঠালের মধ্যের অংশটাও কেটে বাদ দিয়ে আমি তো এরপর ছোটো ছোটো করে কাঁঠালগুলোকে কেটে নেবো। দিয়ে কাঁঠালগুলো কাটা হয়ে গেছে। এরপর এগুলোকে সঙ্গে সঙ্গে হলুদ জলের মধ্যে রেখে দেবো, যাতে করে এগুলো কালো না হয়। আর এর সাথে দেবো দুটো আলুগুলোকে মিডিয়ামভাবে কেটে নেব। দিয়ে এরপর একটা কুকার নিয়ে এই কাঁঠাল আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুটা জল আর লবণ হলুদ দিয়ে এটাকে আমি 4টে টোটাল সিটি দেবো, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলাটা করে নেব। তো একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি, যেটা ছোটো করে কেটে নিয়েছি। 4-5টা রসুন দিলাম, কিছুটা আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। তো পেস্টটা তৈরি হয়ে গেছে। অন্যদিকে কড়াই মশলাটাও রেডি করে নেব। তো কড়াই চাপে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি। আমি এখানে সর্ষের তেলেই করব। কাঁঠাল কিন্তু সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগে। তো তেলটা গরম হয়ে গেলে তাতে কিছু গোটা গরম মশলা, এলাইচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা দেবো। তো এগুলোকে 1 মিনিটের মতন একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এতে একটা বড় সাইজের টমেটো, যেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো। আর দেবো বেটে রাখা যে মশলাটা সেটা। আর দেবো কিছু পাউডার মশলা, যেমন জিরে পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, টারমারিক মানে হলুদের গুঁড়ো, আর জ্যাগরি পাউডার দিয়েছি, আর সল্ট দিয়ে মশলাটাকে ভালো করে আমি মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ কষছে, অন্যদিকে কাঁঠালগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। মানে খুব গলা একদম হবে না, যাতে হাতে দিলে একদম ভেঙে যায় সেরকমভাবে সেদ্ধ করে নিতে হবে, একটু গোটা গোটা থাকবে। তো মশলাটা কষে এসছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছি। এই টাইমে আমি এই সেদ্ধ কাঁঠাল আর আলু এগুলো আমি দিয়ে দেবো। দিয়ে এটা মিডিয়াম টু লো ফ্লেমে একটু জলটা কম হতে দিয়ে দেবো। মানে অনেকটাই জল আছে, তো এখন দেখুন অনেকটাই জল কমে গেছে। এরপর এতে দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব।